দেখো এটা এখানে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান সমান 5 প্লাস 12x মাইনাস এক্স কিউব। এটাকে প্রথম ডিফারেন্সিয়েশন করো, শূন্য হবে, এখানে হবে 12, এখানে কত হবে দেখো তো 3x স্কোয়ার, 12 মাইনাস 3x স্কোয়ার। দেখো এখানে কি কমন যায়, যদি কমন নেই আমি তাহলে প্রথম এই সংখ্যাকে আগে লিখবো। দেখো এখানে কি কমন যায়, এখানে কমন যাবে -3, দেখো 3 4 12 -3, দেখো এটা কেমন ভাবে লেখা যায়, 2x -2। দেখো আমার তো ফাংশনটা কি ছিল, ফাংশন অফ এক্স সমান সমান কত, 0। ফাংশন অফ এক্স এর কয়টা মান পাবো, দুইটা, একটা কি পাবো প্লাস মান আর একটা কি মাইনাস মান, একটা কি প্লাস আর একটা কি, একটা প্লাস আর একটা কি মাইনাস। দেখো এটাকে যদি তুমি শূন্যের দিক নিয়ে আসো তাহলে কি হবে, এটা প্লাস হবে, আর এটাকে যদি এই এক্স কে যদি এদিক নিয়ে আসো তাহলে কি হবে, -2 হবে। আশা করি তোমরা এগুলো বুঝো। তবুও তোমার বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে নিলাম যে এখানে -2 কেমনে হলো আর এই +2 কেমনে হলো। দেখো এইখানে x এর দুইটি মান পেলাম, এই দুইটি মান থেকে আমরা ব্যবধি নির্ণয় করব। যদি দুইটা মান থাকে তিনটা নিব, তিনটা থাকলে চারটা নিব, চারটা থাকলে পাঁচটা নিব, এটা কি ফর্মুলা। দুইটা থাকলে কয়টা নিব, তিনটা নিব। এর আগে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে আমি কিছু টেকনিক শেখাবো। এইখানে দেখো মাইনাস ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা, -2 ছোট সংখ্যা, বড় সংখ্যা। যখন তুমি ব্যবধি নিবা, দেখো প্রথম যে দেখো মাইনাস ইনফিনিটিভ থেকে x লেস দেন x ছোট সংখ্যা, এখানে কি হবে ছোট সংখ্যা হবে। ছোট সংখ্যা বলতে কি -2 হবে ছোট সংখ্যা, ছোট সংখ্যা বলতে কি -2 বসাবা, লেস দেন x বড় সংখ্যা বলতে কি 2 বসাবা। এখন দেখো বড় সংখ্যা, বড় সংখ্যা বলতে এখানে কি 2 আছে, 2 বসাবা, লেস দেন x লেস দেন ইনফিনিটিভ। এইভাবে যে সংখ্যাই থাকবে তুমি এইভাবে বসাতে পারবা ইজিলি ভাবে। দেখো এইখানে মাইনাস ইনফিনিটিভ হতে x বড় এবং -2 থেকে ছোট হবে, -2 থেকে ছোট হবে। দেখো -2 এখানে যদি লিখি, -2 থেকে ছোট সংখ্যা কি -3, -3 থেকে ছোট সংখ্যা -4, -4 থেকে -5, -2 থেকে ছোট সংখ্যা কত -3। এইখানে যদি তুমি -3 বসাও দেখো কত আসে, -3 বসালে আসবে কত, দেখো এখানে কি -3 বসাও, -3 বসাও, দেখো কত আসে -15 আসে। এখানে কত হবে -3, এখানে কত হবে -1, আর এখানে কত হবে -5 হবে। দেখো এটার সাথে গুণন করলে -15, মাইনাস কত 15 হবে। -15 কি মান বলো তো, হ্রাসমান। -15 কি মান, হ্রাসমান। তাহলে এটা কি মান হবে, হ্রাসমান। এটা কি মান, তাহলে এই ব্যবধিতে হ্রাস পেয়েছে। এখন দেখো এই ব্যবধিতে নির্ণয় করব। এখানে দেখো -2 থেকে x বড় এবং 2 থেকে ছোট, -2 থেকে x বড়, তাহলে কত হবে 1, -2 কত হবে 1। যদি তুমি এখানে 1 বসিয়ে দাও দেখো কত আসে, দেখো এই মানটা আমি লিখে নিলাম। দেখো এখানে যদি এই ফাংশনে যদি +1 বসিয়ে দাও কত হয়, দেখো এখানে আমি লিখে নিলাম, যদি +1 বসিয়ে দেই তাহলে ইকুয়েশন করলে 9 আসে। দেখো তাহলে 9 হলো পজিটিভ, এটা কি মান, বৃদ্ধিমান। এটা কি মান, বৃদ্ধিমান। এখন দেখো এটা কি বৃদ্ধিমান, বৃদ্ধিমান। এখন দেখো এইখানে 2 এর চাইতে x হবে বড় এবং ইনফিনিটিভ থেকে ছোট। 2 এর চাইতে বড় কোন সংখ্যা, 3। যদি এখানে তুমি 3 বসিয়ে দাও দেখো কত আসে, দেখো এই সংখ্যাটা আমি এখানে লিখে নিলাম।
তোমার বোঝার সুবিধার্থে। যদি তুমি 3 বসিয়ে দাও তাহলে হবে এখানে 5, এখানে কত হয় 1 হয়, 3 5 15, দেখো কি -15 হলো। তাহলে কি এটা হ্রাসমান, কেননা এটা কি ঋণাত্মক এসেছে, এটা কি ঋণাত্মক এসেছে, তাহলে এটা কি হ্রাসমান, হ্রাসমান, এটা কি হ্রাসমান।